হাউ টু ইমপ্রুভ ইউর মেন্টাল হেলথ অর আপনার মানসিক স্বাস্থ্য কীভাবে ভালো রাখবেন, আসুন জেনে নিই। ভাই জানিস তো, আমার মনে হয় আমার মানসিক স্বাস্থ্যটা না ঠিক ভালো নেই। মানে আগের দিনে আমি একটা ভিডিও দেখছিলাম দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো নিয়ে, আর ওখানে ম্যাক্সিমাম সিমটমসই না আমি কমন পেলাম। কী যে করি সেটাই ভাবছি। এ ভাই ধুর থাম তো, এখানে লাইফের 12টা বেজে আছে, এখানে চাকরি পাচ্ছি না, তুই মেন্টাল হেলথ নিয়ে পড়লি, থাম তো। এরকম সিচুয়েশনে আপনার প্রথম কাজ হচ্ছে একজন সাইকোলজিস্টকে কনসাল্ট করা। একমাত্র সেই বলতে পারবে যে আপনার ঠিক কী করা উচিত আপনার মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য, এবং সেটি আপনি কিভাবে করবেন। সো নাম্বার 1, কনসাল্ট আ সাইকোলজিস্ট অর মেন্টাল হেলথ প্রফেশনাল। প্লিজ বলবেন না যে আমি কেন একজন সাইকোলজিস্টকে দেখাবো, আমি কি পাগল। এটা 2025 এবং আপনি স্মার্টফোনে এই ভিডিওটা দেখছেন, তো আপনার জানা উচিত যে সাইকোলজিস্টে কী কাজ। আপনি যদি নাও জানেন, ইটস ওকে, নেক্সট ভিডিওতে উই উইল ডিসকাস অ্যাবাউট ইট। নাম্বার 2, গেট এনাফ স্লিপ। রাত্রে ঘুম না হলেই এমনিতেই সারাদিন আমাদের মেজাজটা খুব খিটখিটে থাকে, সবেতেই যেন বিরক্তি লাগে। এবং 2021-এর একটা স্টাডিতে বলছে যে সমস্ত ব্যক্তিরা রাত্রে 6 ঘন্টা কি তারও কম ঘুমোয়, তাদের মধ্যে মেন্টাল ডিস্ট্রেস হওয়ার চান্সেস 2.5 টাইমস বেশি থাকে কম্পেয়ার টু সেই সমস্ত ব্যক্তিরা যারা রাত্রে 6 ঘন্টার বেশি ঘুমায়। সো প্লিজ, রিলসটা আপনি পরেও স্ক্রোল করতে পারবেন, সিরিয়ালগুলো আপনি পরেও দেখতে পারবেন, ঘুমোন, 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমোন। নাম্বার 3, স্পেন্ড লেস টাইম অন সোশ্যাল মিডিয়া। এই যে বাবা মারা বলে না যে সব নষ্টের গোড়া হচ্ছে এই ফোন, খুব একটা ভুল কিন্তু কিছু বলে না। আমরা সারাদিন এত রকম ইনফরমেশন কনজিউম করি এই সোশ্যাল মিডিয়ার থ্রু। কে কী খাচ্ছে, কে কোথায় কার সাথে ঘুরতে যাচ্ছে, কে কী পড়ছে, কে গাড়ি কিনছে, কে বাড়ি কিনছে, এবং সবসময় আমরা সবার অন্যের জীবনের সাথে নিজের এত তুলনা করি, ছেলে মেয়েদের তুলনা করি, এবং এগুলো যে কতটা খারাপভাবে আমাদের মেন্টাল হেলথকে ইম্প্যাক্ট করছে এগুলো আমরা জানতেও পারছি না। তো যতটা সম্ভব এই সোশ্যাল মিডিয়া ইউজ করাটা কমান। খাওয়ার সময় খান, ঘুমানোর সময় ঘুমুন, কাজ করানোর সময় কাজ করুন। সব কাজের ফাঁকে একটু সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে নেওয়া, এটা একটু কমান। নাম্বার 4, স্ট্রেনথেন ইউর রিলেশনশিপ। ঠিক যেটা আগে বলছিলাম যে এখন আমরা আজকাল কী করি, সবাই একসাথে পাশাপাশি বসেও নিজেদের মতো ফোনে ব্যস্ত থাকি। একে অপরের সাথে কথা বলার থেকে আমাদের ভিডিও স্ক্রোল করাটা আজকাল বেশি ইম্পর্ট্যান্ট। সারাদিন কাজকর্মের পর বাড়ি ফিরে একে অপরের সাথে কথা বলা, সব কিছু শেয়ার করা, এগুলোর থেকে একটা ফোন চালিয়ে দিয়ে সবাই বসে একসাথে খাওয়া, তারপর যে যার মতো শুতে চলে যাওয়া, এটা রিচুয়াল হয়ে গেছে। স্টপ ডুইং দিস। আপনার প্রিয় মানুষজনদের সাথে কথা বলুন, তাদের সুখ দুঃখ সমস্যার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করুন, তাদের সাথে টাইম স্পেন্ড করুন, আপনার মনের কথা শেয়ার করুন। নাম্বার 5, এক্সারসাইজ অর মুভ ইউর বডি। এক্সারসাইজ কীভাবে আমাদের মেন্টাল হেলথকে ইম্প্যাক্ট করে, আসুন দেখে নিই। নাম্বার 1, এক্সারসাইজ লোয়ার্স কর্টিসল। কর্টিসল হচ্ছে আমাদের স্ট্রেস হরমোন। আমরা যখন এক্সারসাইজ করি এটা আমাদের ওই কর্টিসল বা স্ট্রেস হরমোনের লেভেলটাকে অনেক কমিয়ে দেয়। নাম্বার 2, বুস্ট ডোপামিন অ্যান্ড সেরোটোনিন। ফলে এক্সারসাইজের করার পরে আমাদের একটা ইনস্ট্যান্টলি খুব পজিটিভ ফিল হয়, একটা খুব ভালো ফিল হয়। নাম্বার 3, ব্রেকস ফ্রম দ্য রেসিং থটস। আমি একটা কন্টিনিউয়াসলি নেগেটিভ জিনিস ভাবছি, তো তার মাঝখানে আমি যখন একটা 30 মিনিটসের এক্সারসাইজ করব, সেই রেসিং থটসটা, সেই চিন্তাটা থেকে আমি অন্তত কিছুক্ষণের জন্য বিরতি পাবে আমার ব্রেন। নাম্বার 4, বেটার স্লিপ। এক্সারসাইজ করার পর স্বাভাবিকভাবেই আমাদের বডি খুব টায়ার্ড ফিল করে, তো রাত্রে ঘুমটা আমাদের অনেকটা বেটার হয়। সো স্টার্ট ডুইং এক্সারসাইজ রেগুলারলি অর অ্যাটলিস্ট সপ্তাহে 4 বার। নাম্বার 6, মেক টাইম ফর রেস্ট। আমাদের হয়তো খুব একটা হেকটিক শিডিউল যাচ্ছে, সকালে সারাদিন অফিস, বাড়িতে এসেও কাজ, মানে খুব প্রেশার একটা যাচ্ছে, কিন্তু তার মাঝেও রেস্ট নেওয়াটা কিন্তু খুব দরকার। আমার একদম সময় নেই, এটা আপনার মনে হতেই পারে, কিন্তু চাইলেই একটু সময় আপনি বার করতেই পারবেন। সোশ্যাল মিডিয়াটা কম ঘাঁটুন, অন্যান্য কাজ থেকে একটু বিরতি নিন, নয়তো কী হবে, বার্ন আউট হয়ে যাবে শেষে গিয়ে। তো আপনার কাজের ফাঁকে একটু বিরতি নিন, একটু রেস্ট নিন। আপনি সেই সময় একটু চট করে হেঁটে আসুন বাইরে, আর সবার সাথে একটু বাইরে গিয়ে কথা বলুন। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করবেন না ব্রেকের মাঝখানে প্লিজ। লোকজনের সাথে কথা বলুন, একটু বাইরে গিয়ে হাওয়াটা খান, বা একটু গাছপালা বা বাইরে কি হচ্ছে দেখুন, আর একটা কুইক ন্যাপও নেওয়া যেতে পারে, বা মাইন্ডফুলনেস যেটাকে বলি, যে আমাদের চারিপাশের জিনিস সম্পর্কে কোথায় কী হচ্ছে সেগুলো সম্পর্কে একটু অ্যালার্ট থাকা, সেগুলো বেশি কনসেন্ট্রেট করা। নাম্বার 7, ডু অ্যাক্টিভিটিস দ্যাট ইউ এনজয়।
আপনি যদি নাচ পছন্দ করেন, ডান্স করুন। আপনি যদি আঁকতে পছন্দ করেন, আঁকুন, সময় বার করুন। গান গাইতে পছন্দ করলে গান। যা আপনার পছন্দ, আপনার ব্যস্ত জীবনের মাঝেও আপনি সময় বার করুন এবং করুন। সো দ্যাটস ইট ফর টুডে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, সো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো সি ইউ ইন দি নেক্সট ভিডিও। বাই।